প্রিয় দর্শক, কমল সালদার বলছি হেডলাইন 24 ইউটিউব চ্যানেল থেকে। সবাইকে সালাম ও নমস্কার জানাই। কেমন আছেন সবাই? আজকে আবার যথারীতি আপনাদের সামনে নিয়ে আসলাম বাংলাদেশের জাতীয় দৈনিকগুলোর হেডলাইন, এবং সেই হেডলাইনগুলো আমি আপনাদের সামনে উপস্থাপন করব এবং পাঠ করার চেষ্টা করব। সবাই সঙ্গে থাকুন। যথারীতি শুরু করছি। প্রথমে প্রথম আলো। সাইবার স্পেসে নারীদের সুরক্ষা নিশ্চিত করার দাবি রুমিন ফারহানা ও বিরোধী দলের। এখন কি বলতে পারবো উনি ঋণখেলাপি ছিলেন? আসলাম চৌধুরী প্রসঙ্গে সংসদে জামায়াতের এমপি। বিদেশি ঋণে স্বচ্ছতা প্রকল্পে জবাবদিহি নিশ্চিতের দাবি বিরোধী দলের। পাত্র সেজে অভিযান, তাতেই এলো হত্যা রহস্যের সমাধান। রবির কর ছুঁয়ে গেল ছায়ানটের সন্ধ্যা। চাকরির প্রলোভন দেখিয়ে টেকনাফে আনা হয় 4 তরুণকে, পাহাড়ে আটকে রেখে মুক্তিপণ আদায়ের চেষ্টা। বাংলাদেশ প্রতিদিন। গণমাধ্যমে প্রচার করা যাবে না তামাক পণ্যের বিজ্ঞাপন। ফাঁদে ফেলতে অভিনব প্রলোভন, নিঃস্ব হাজার হাজার তরুণ তরুণী। সাইবার সুরক্ষা আইনের জুয়া সংক্রান্ত ধারা বাতিল করে বিল পাস। সাজা অপ্রতুল, অবশ্যই আপিল করব, চিফ প্রসিকিউটর। ঢাকা বিশ্ববিদ্যালয় দেশের সব গণতান্ত্রিক আন্দোলনের নেতৃত্ব দিয়েছে প্রধানমন্ত্রী। ভারতীয় ভিসা আবেদনের স্লট বরাদ্দে নতুন সিদ্ধান্ত। বাংলাদেশ নেপাল সম্পর্ককে অনুকরণীয় মডেল বললেন রাষ্ট্রদূত। ইত্তেফাক। খামেনির জানাজায় অংশ নিতে ইরান যাচ্ছে জামায়াতের 4 এমপি। জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তিতে মাসব্যাপী কর্মসূচি জামায়াতের। ব্রাজিলকে নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্ট ভাইরাল। কালের কণ্ঠ। জুলাই অভ্যুত্থানের স্মরণে ছাত্রদলের মাসব্যাপী কর্মসূচি। জুলাই গণঅভ্যুত্থান স্মরণে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা জাতীয় ছাত্রশক্তির। প্রধানমন্ত্রীর নির্দেশে ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়াকে দেখতে হাসপাতালে ডাক্তার বিটু। এনসিপির নেতারা শুধু জয় দেখেছেন, পরাজয় দেখেননি, আউয়াল খান। নিম্নমানের সিগারেট 80 পয়সা বেশি দিয়ে কিনতে হচ্ছে, আমির হামজা। এরপরে মানব জমিন। বাজেটে কালো টাকা সাদা করার বিধান প্রত্যাহার সহ বিভিন্ন খাতে কর কমানোর প্রস্তাব। বাজেট বাস্তবায়ন ও উন্নয়নে বড় বাধা দুর্নীতি। আলজেরিয়া অস্ট্রেলিয়ার সাজানো ড্র কপাল পোড়া ইরানের। চলে গেলেন রংতুলির জাদুঘর। আমাদের সময়। জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে জামায়াতের মাসব্যাপী কর্মসূচি। ভিতরে আমি 2 লাইন পড়ছি। জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। একই সঙ্গে জুলাই হত্যাকাণ্ডের বিচার, শহীদ ওসমান বিন হাদির হত্যাকারীদের শাস্তি এবং সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান সহ 3 দফা দাবি জানিয়েছে দলটি। পরের হেডলাইন। জুলাই বিপ্লব স্মরণে মাসব্যাপী কর্মসূচি জামায়াতের ঘোষণা। জামায়াতের দ্বিমুখিতা ঘিরে নতুন বিতর্ক। চিকিৎসা শেষে ফের কারাগারে দীপুমণি। সংসদ তোষামদের নয়, দায়িত্ব পালনের জায়গা, বিরোধী দলীয় নেতা। দৈনিক সমকাল। খামেনির জানাজায় ইরান যাচ্ছে জামায়াত প্রতিনিধি। জুলাইয়ে 36 দিনের কর্মসূচি ঘোষণা এনসিপির। ভোরের কাগজ। মির্জা ফখরুল। স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের প্রস্তুতি শুরু করেছে ইসি। রুমিন ফারহানা। বাজেটের স্বপ্ন দেখালেও বছর জুড়ে স্বপ্নভঙ্গের খেসারত জনগণকে দিতে হয়। প্রধানমন্ত্রী। বিগত সরকারের ভ্যানিটি প্রজেক্ট ও ঋণের দায় এখন জাতির ওপর বড় বোঝা।
চিকিৎসা শেষে কারাগারে দিহুমণি, 3 মামলায় জামিন পেলেন কণ্ঠশিল্পী মমতাজ। দ্য ডেইলি স্টার বাংলা। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে নীতি, সুধার 10% বহাল। পীর শামীম হত্যা, জামায়াতের রোকনসহ 2 আসামি কারাগারে। 9,38,000 কোটি টাকার বাজেট পাস। হাম ও উপসর্গে মৃত্যু বেড়ে 718। 800 শব্দেই নিভে যাবে মধ্যপ্রাচ্যের আগুন। প্রিয় দর্শক, বাজেট নিয়ে ডেইলি স্টারে যে নিউজ করেছে তার কয়েক লাইন আমি পড়ে শোনাচ্ছি। জাতীয় সংসদে আজ মঙ্গলবার 2026-27 অর্থ বছরের জন্য 9,38,000 কোটি টাকার জাতীয় বাজেট পাস হয়েছে। বিএনপি সরকারের প্রথম বাজেটে মানবিক অর্থনীতি গড়ে তোলার একটি সমন্বিত রূপরেখা তুলে ধরা হয়েছে। আগামী অর্থ বছরের বাজেটে অর্থনৈতিক প্রবৃদ্ধি 6.5% উন্নীত করা এবং মূল্যস্ফীতি কমিয়ে 7.5% নামিয়ে আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। গত 12 ফেব্রুয়ারি সাধারণ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের মাধ্যমে সরকার গঠনের পর এটি বিএনপি সরকারের প্রথম বাজেট। এর আগে বিএনপি নেতৃত্বাধীন সরকার 2006-07 অর্থ বছরে তৎকালীন অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের মাধ্যমে সর্বশেষ জাতীয় বাজেট উপস্থাপন করেছিল। বাজেটে 2,43,000 কোটি টাকার বাজেট ঘাটতির প্রক্কালন করা হয়েছে, যা মোট দেশজ উৎপাদনের জিডিপি 3.6% সমপরিমাণ। একই সঙ্গে বাজেটের মোট আকার সম্ভাব্য জিডিপির 13.7%। প্রিয় দর্শক, এই পর্যন্ত ছিল আজকের জাতীয় দৈনিকের হেডলাইন। ভিডিওটি কেমন লাগলো আপনারা সকলেই কমেন্ট করে জানাবেন, লাইক করবেন এবং শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। আজ এ পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।